হাই ফ্রেন্ডস, সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করে দিলাম। কালকের বার্থডে ভিডিও তো পুরোটা দেওয়া হয়নি, তার জন্য আজই পরেরটুকু দিয়ে দিলাম। আর বাবির বার্থডের থালা সাজানো হয়েছে খুব সুন্দর করে, অনেক কিছু দেওয়া হয়েছে। বাবি ফ্রাইড রাইসটাও তো পছন্দ করেন, তার জন্য ওর জন্য বিরিয়ানি দেওয়া হয়েছে। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। থালা টালা সব রেডি করা হয়ে গেছে, বাবিকেও রেডি করা হয়ে গেছে। এখন বার্থডে কাল বসে পড়বে বার্থডে খেতে। তো আজ বুঝতে পারছো বাবির আজই স্পেশাল, সব কিছুই স্পেশাল। তো এখন দিদি ধান দুপুরো দেবে, আমাদের ধান দুপুরো দেওয়া হবে না, টুকাইও দেবে না, আমু দেবো না, এমনি পায়েস মুখে দিয়ে দেবো, কারণ জেঠিমা শাশুড়ি মারা গেছিলো, হবে না। তো এই দেখো আমার গান্ডু, আর গান্ডুর মনে বসে আছে। তো চলো একটা ঝটাপট সেলফি তুলে নিই। আমার বাবির হাসিটা দেখেছো? আজকে যেন বাবি খুবই হাসি খুশি, বিশেষ দিন বলে কথা, তাই না? তো দিদি ধান দুপুরো দিয়ে দিচ্ছে, আশীর্বাদ করে দিল, তারপরে মেয়েকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর আমার গান্ডু তো মানে আজ সেই খুশি গেছে, আর গিফট পেয়ে তো আরও খুশি হয়ে গেছে। ব্যাগে থেকে খুলে তাড়াতাড়ি করে দেখছি কি আছে না আছে। আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম, দূর থেকে বোঝা যাচ্ছে না বলে। ওটা ছিল পায়ের নুপুর, দিদি গিফট করলো, তো পরিয়ে দিচ্ছে। তারপরে জামাইবু খাই দেবে। সবারই পায়েস খাওয়াটা ভিডিওতে ওঠেনি, কারণ একবার ছবি তোলা হয়েছে, একবার ভিডিও করা হয়েছে, তার জন্য তো জামাইবু গিফট দিয়ে দিল। না না, ওর মনে হয় শুধু জল খাচ্ছে না, ওর মনে হয় পায়েস খাইছে। বললাম না সবারই ভিডিওতে নেওয়া হয়নি, কারণ ফটো উঠছে, একবার ব্লগের শ্যুট হচ্ছে, তার জন্য হয়নি। তো ও পায়েস খাইছে। তো আমার বাবি আমার সাথে বলছে পায়েস খাবো না, তোমার সাথে দই খাবো। তো আমি একটুখানা দিতে গেলাম, তো বাবি দই খাবে, তো চল দই দই। আমার শুনে এখন আমি সবাই পায়েস খাইছে, আমার সাথে আবদার করেছে মনে দই খাওয়া, তাই আমি স্পেশালি দই খাওয়াচ্ছি আমার গান্ডুকে, তাই না গান্ডু? আমার শুনু পাগল। আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার বাবিকে দিলাম, তো তোমরাও দেখতে থাকো, বাবিও দেখো। দাও পরিয়ে দিই, তো আগে বাবি দেখে নিই, তারপর পড়াচ্ছি। কোন দিক দিয়ে খুলবে না? এটা আলাদা, এটা পাইপ তো না, এটা এটা একটা বেসলেট বাবির জন্য, কেউ তো লাগছে, আমার বাবিকে পড়লে আরো ভালো লাগে। আচ্ছা না, দেখছি নাহলে ফ্রেন্ডরা বুঝতে পারবে না। বুঝতে পেরেছো তোমরা? আমার তো খুব পছন্দ হচ্ছে, বাবির দেখি কিরকম লাগে। তো বাবির এখন সব ওর মামা আর পাপা হচ্ছে আশীর্বাদ করলো, আমরা পায়েস খাইয়ে দিলাম। তো এই সব পর্ব মিটলে এখন আমরা খাওয়া দাওয়া করলে করে আসি, ঠিক আছে? এই যে গান্ডুর প্রচুর খাবার, গান্ডু আজকে যেটুকু ভালো লাগছে একা একা খায়। বলে আমার শুনু খাচ্ছে, কেটে হয়ে গেছে। তো চলো, মনে বসে পড়েছে, তো চলো পরে দেখাচ্ছি। আমরাও না খেয়েছি, কিন্তু শুধু দিদি সেই দুবার মুখে দিয়ে দিয়েছে, তাই টাটা, পরে দেখাচ্ছে। তো দিদি এখন খেতে দিচ্ছে, এখন খাওয়া দাওয়া চলছে, আমি আর দিদি পরে বসবো। গান্ডু খাচ্ছে, গান্ডুর মনাই, আর দিদি আজই পরিবেশন করছে, জানো তো? বাটার পনির মশলা। তো জামাইবাবুর সাথে নিচো কেন? আর ওতে আছে তো প্রসাদ নেবে। আমার শোনো, তুমি বিরিয়ানি খাচ্ছ? হ্যাঁ, তুমি বিরিয়ানি বলে বাবালি আমার জন্য বিরিয়ানি খাচ্ছ। খাওয়া দাওয়ার পরে কিছু সময় পর মা আর দাদা চলে এসেছে, আর আমি তো প্রচণ্ড খুশি। তার থেকে খুশি আমার বাবি বার্থডের গিফট দেখানোর জন্য মা ব্যস্ত হয়ে পড়ছে। ওর মামাকে সেই জামাটা আলমারি থেকে এনে দেখাচ্ছে, ওর পাপা যে জামাটা গিফট করেছে। তো একটু পরে দেখো ব্যস্ত হয়ে যাবে, ওর যে বার্থডেতে জুতোটা পেয়েছে সেটাও দেখানোর জন্য ছুটে চলে যাবে ঘরে। তো এই যে পাচ্ছে না খুঁজে আমি দেখে দিলাম, আর যাই ওই ঘরে টাইম পাস করছে। এখানে তোমাকে ভয়েস দিতাম না, স্ট্যান্ড ফ্যানের আওয়াজ প্রচণ্ড, তার জন্য, না হলে বাবির কথাগুলো তোমাদের শোনাতাম, শুনলে হাসতে। খাওয়া দাওয়া করে ফ্যানটা একটু আসতে যাইবো। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে উঠে তারপরে যেসব কাজগুলো ছিল সব মাজা ঘষা ফিনিশিং করে নিলাম। আর দাদা এসেছে বাবির বার্থডেতে, ও কি গিফট পেয়েছে কি না সেই সব দেখাতে ব্যস্ত। তো বাবির তো ভালো লাগছে, আমার তো আরও ভালো লাগছে, মা এসেছে বলে খুব আনন্দ লাগছে, আমার মা এসেছে। তো ওর বার্থডেতে ওর দিদুন আর মামা, আমার মা এসেছে, আমার মা, আমি তাদের করি আমার মাকে। আমার মেয়ে তো খাট্টা আদর করা হয়ে গেছে, এই দিন ওই এসে আগে আদর করে বলছিল, জানো? দিদুনের আদর চলছে, আদর খা, তাই না গো?
বলে বাবা রে, আমার মামাম কোলে নিতে পারে তোমাকে? মার সাথে এসে আদর খেয়ে যাচ্ছে, একবার মামার কাছে যে আদর খাচ্ছে, একবার দিদুনের কাছে যে আদর খাচ্ছে। মার আসতে একটু লেট হয়ে গেছে, আমি একটু আদর খাবো আমার মার। আমি আমার মার আদর খাবো, তুমি খাবার না খাবানো। অনেকটা সময় হলো মায়ের আদর খাওয়া, ভালোবাসা পাওয়া, তারপরে বাড়িতে যেন আমি আর বাবি বাচ্চা হয়ে যাই, দুজনাই সেই মাকে পেয়ে সেই আর ও দিদুনকে পেয়ে সেই আদর ভালোবাসা চলেই যাচ্ছে। আর এই সাইডে সন্ধ্যা লেগে গেছে, সবারই জন্য চা করে নিয়েছি, তো আমরা সবাই চা খাচ্ছি, বাবির এখনও চা খাওয়া হয়নি, আর সেই সাথে গল্প করছিলাম। আর এখানে বাবি টুকটুক করে খাচ্ছে, আমার চা খাওয়া হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম। তো চলো আমার বাবি এখন কি করে দেখো, আমি আমার মাকে ভালোবাসছি আর জড়িয়ে ধরে, আমার বাবি তো ছুটে চলে যাবে, দেখো চা খেতে খেতে দৌড় মেরে চলে যাবে। আমার তো দেখে প্রচণ্ড হাসি পেয়ে গেছিলো জড়িয়ে ধরা দেখে। গান্ডু এবার তো যাচ্ছিস নি, এবার মামামকে আদর কাছে যাচ্ছিস নি, তো আমাকে আদর করলে তখন ছুটবি তাই না? হ্যাঁ, মা দাদা সবাই চলে যাচ্ছে এখন, তো গান্ডু কাঁদছে। তো মা যাবো, সাবধানে আসবে, দিদুন আসবে, সব এখন বিদায় পড়বে, কান্নাকাটি চলছে। আমার মা, আমার ছোট মা, বড় মা সবাই কাঁদছে। ভাবি কেউ আসলে যেতে দেয় না, শুধু কান্নাকাটি করে। সিঁড়িতে নামতে পারবে না করে আমি রাস্তা পর্যন্ত আগে দিয়ে আসছি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। আর মারা চলে গেল রাস্তা পর্যন্ত আগে দিয়ে আসার পরে, তারপরে ফ্রেশ হয়ে তারপরে আমি আর দিদি রেডি সেডি হয়ে নিয়েছি। তো চলো এখন বাবির কেক কাটিং হবে, তোমরাও দেখতে থাকো। আর আমি একটু শাড়ি পরে নিলাম, দিদিও একটু শাড়ি পরে নিয়েছে। আর বার্থডে গার্লকে এখন রেডি করে নিই, বার্থডে গার্ল শুয়ে রেস্ট নিচ্ছে। দিদুন চলে গেছে, একটু মন খারাপ হয়ে গেছিলো, তো এখন ঠিক হয়ে গেছে। আমি সাজুগুজু করে নিয়েছি। কাঁদছিল আমার ছুনুটা, কাঁদছিল, দিদুনও কাঁদছে, মেয়েও কাঁদছে, আমি নাতনি আর দিদুন কাঁদছে, আর আমরা দুই বোন কী করবো? তো যাই হোক, যার সময়টা তো খুবই খারাপ লাগে সব। তো যাই হোক, আমার দুই মাই কান্নাতে ব্যস্ত ছিল। তো যাই হোক, চলো বাবিকে রেডি করে দিই। আমাদের এই জায়গাটাই কাঁদে, কিন্তু চোখ দিয়ে জল বের করতে পারি না। তো যাই হোক চলো, এখন কেক কাটিং করবো, ওকে রেডি করে দিই। আমরা তো রেডি হয়ে গেছি, এই যে শাড়ি পরে নিয়েছি, পরে দেখাচ্ছে। ঠিক আছে, গান্ডুটাকে আগে রেডি করে দিই। তারপরেই চলে আসলাম বার্থডে গার্লকে সাজাতে। তেমন একটা সাজাবো না, সিম্পলের ওপর সাজাবো। তো জল তেষ্টা পেয়েছে, খাইয়ে দিলাম, আমু খেয়ে নিলাম, তারপর হেয়ার স্টাইলটা করে নিচ্ছি, কাজলটাও দিয়ে দিলাম, আর লিপস্টিক সেই সাথে, ব্যাস টিপ পরিয়ে দিয়েছি, হয়ে গেল। তো চলো দেখতে থাকো কেমন লাগছে গান্ডুকে। গান্ডু তো আয়নার সামনে রেডি করে দিয়েছি, গান্ডু এখন আয়নাতে দেখছে। কই দেখি দেখি তোমার লুকটা দেখি। এই দেখো আমার ছুনু পাগল, চুনুটা ছেদেছে, চোখটা দেখি, বলে বাবালি ড্রেস পরেছে। আমিও রেডি হয়ে আছি আমার ছুনুকে নিয়ে। আমার ছুনু আর দিদি ওই সাইডে একটু বালিশ টালিশ ঠিক করছে, কাজ করছে। ফোন করো যাইবুকে। গান্ডুকে ঠিক করছিলাম, দেখতেই তো পেলে। আর গান্ডু এই দেখো সাজুগুজু বললে সারাদিন আয়নার সামনে একটু দেখে কিরকম লাগছে নিজেকে। তো যাইবো আসেনি, যাইবো আসলে আমরা কেক কাটিং শুরু করে দেবো। তো চলো ফটাফট করে সেলফি তুলে নিই। আমি কাজ করেও এনার্জি কম হারাই, মাঝে মধ্যে একদিন এনার্জি হারাই, বিশেষ বিশেষ দিন এনার্জি হারাই না। সেদিন কাজও করতে ইচ্ছা করে, ছবিও তুলতে ইচ্ছা করে, সব কিছু করতে ইচ্ছা করে, তাই না গান্ডু? গান্ডু গান্ডু তোমার আর আমার এনার্জি অনেক না? হ্যাঁ, তো চলো পরে আসছি, ঠিক আছে। তো এই সাইডে তোমার হচ্ছে বেলুন ফোলানো চলছে, দেখতেই পাচ্ছ, প্রচন্ড ব্যস্ত। বেলুন ফোলাচ্ছে আর ফেটে যাচ্ছে, আর বাবি তো প্রচন্ড আনন্দ পাচ্ছে, তো টাঙানোর থেকে ফেটে গেছে বেশি। তো আমিও বাবির মতন দেখো সেজে গুজে বারবার আয়নার সামনে চলে আসছি। সাজানো গোছানো সব কমপ্লিট, এখন বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য।
কেক কাটিং হবে। দিদি এখন মোমবাতিগুলো বাবিকে করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে। 7 আছে? ওলি বাবালি, ছেলে 7 ইয়ার্স। তো বার্থডে গার্লের মাম্মাম এখন মোমবাতি ধরাচ্ছে আর পাপাতে ব্যস্ত, পাপাতে টুপি ঠিক করছে। এই তো তো দেখে দিলাম কে কি করছে। ঠিক আছে, এক্ষুনি আর কিছুক্ষণের মধ্যে কেক কাটিং হয়ে যাবে। এই যে বার্থডে গার্ল দাঁড়িয়ে গেছে। আমার শুনে আমি কেক কাটিং হচ্ছে। হ্যাপি বার্থডে, কেটে দাও। ঠিক করে দাও, আমি তুলে দিই। ছেলেকে খাই দে। তো বাবির কেক কাটিং হয়ে গেছে, বাবি আমাকে গালে লাগিয়ে দিয়েছে, দেখেছো? তো এখন এই যে গান্ডু। তো চলো চেঞ্জ করে নি, রাত্রে খাওয়া দাওয়া আছে। গান্ডু শোনো, কেমন লাগলো তোমার বার্থডে পার্টি? খুব সুন্দর, বলে বাবালে। তো চলো, এই দিনটা জানে প্রতিবার ফিরে ফিরে আসুক, তাই না? গান্ডু বড় হয়ে যাবে, আমরা বুড়ো হতে থাকবো, বুড়ি বুড়ি। তো চলো তাড়াতাড়ি চেঞ্জ করে নিই, খাওয়া দাওয়া করতে হবে, রাতে পরে আসছি। ঠিক আছে, কেক খাওয়া চলছে, এদিকে কেক দিচ্ছে। কেটে অর্ধেক করে দেবো, আমি খাবে কাল, তো কাল খাবে, খায় রাখছে থাক। কালারগুলো খাওয়া যাবে না, এটা লাগছে তো কেক খেয়ে দিতে পারো, কালারটা খুব ভালো। রাত্রে এখন 11:30 বাজছে, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে শুতে অনেকটা লেট হয়ে গেল। তো খাওয়া দাওয়া কাজ কাম সব কমপ্লিট। গান্ডু দিদি সবাই শুয়ে পড়েছে, এবার আমি একটু জল খাবো, দিয়ে শুয়ে পড়বো। তো গান্ডু দেখো এখনো ঘুমায়নি, তাকিয়ে আছে, তাই না গান্ডু? তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও। আর আমার ভাবিকে তোমরা সবাই আশীর্বাদ দিও, ঠিক আছে? আর ছোটরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তো সোনুর ছিল বার্থডে, আবার সামনে বছর, আবার সামনে বছর। কিছু বলে দাও ফ্রেন্ডদের, বললো সবাই আমাকে আশীর্বাদ করবা, প্রচুর প্রচুর ভালোবাসা দিবা। ভাবি লজ্জা হচ্ছে, আসছে, তাই না? চলো টাটা, গুড নাইট ভাবি, গুড নাইট। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে।